হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোপু কুকিং স্টুডিও। আজকের পর্বে আবারও হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপির সঙ্গে। আমার আজকের রেসিপির নাম হচ্ছে দুধ রুটি। কীভাবে খুব অল্প সময়ের মধ্যে দুধ রুটি বা গরিবের পায়েস তৈরি করতে হয় তা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই গরিবের পায়েসের রেসিপিটা। আজকের রেসিপির জন্য অলরেডি চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কেজির মতো দুধ। আমি কিন্তু এখানে গরুর দুধ ইউজ করছি, আপনারা চাইলে গুঁড়া দুধও ইউজ করতে পারেন। এখন খুব ভালো মতো দুধটাকে গরম করে নিতে হবে। খুব সহজে আপনি কিন্তু রেসিপিটা বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো খেজুরের গুড়। আপনি চাইলে খেজুর গুড়ের পরিবর্তে চিনি ইউজ করতে পারতেন। আমার খেজুর গুড়ের ফ্লেভারটা অনেক ভালো লাগে, এই জন্য আমি খেজুর গুড়ি ইউজ করলাম। অন্যদিকে আমি এখানে একটা গরম পানি দিয়ে কাওয়া করে একটা রুটি তৈরি করে অলরেডি নিয়ে নিয়েছি। এখন এই কাঁচা রুটিটাকে আমি এভাবে ছিঁড়ে নিচ্ছি। আমি কিন্তু রুটিটাকে আগে থেকে ভেজে নিইনি। এভাবে ধীরে ধীরে করে আমি পুরো রুটিটাকে ছিঁড়ে নিচ্ছি। পুরো রুটিটাকে এভাবে ছোটো ছোটো করে ছিঁড়ে নিতে হবে, আর আগে থেকে কিন্তু রুটিটাকে ভেজে নেওয়া যাবে না। এমন কাঁচা অবস্থায় যদি আপনি রুটিটাকে দিয়ে দুধের ভিতর দিয়ে জাল করেন, দেখবেন এটা খেতে অনেক মজা লাগে। আর রেসিপিটা তো আপনাদের বাচ্চাদেরও অনেক পছন্দের হবে। এভাবে ধীরে ধীরে আমি পুরো রুটিটাকে ছিঁড়ে ফেলেছি। এই প্রসেসে আমি পুরো রুটিটাকে অলরেডি ছিঁড়া হয়ে গেছে। এখন আমি দুধটাকে খুব ভালো মতো জাল করে নিয়েছি। জাল করে নেওয়ার পর আমি এখন এর মধ্যে আমার যে কাঁচা রুটিটা আছে সেই রুটিটাকে দিয়ে দিলাম। এখন আমি এভাবে 4 থেকে 5 মিনিট এখন রুটিটাকে দিয়ে জাল করতে থাকবো। জাল করার ফলে আপনার যে কাঁচা রুটিটা আছে সেটা রুটিটাও জাল করা হয়ে যাবে, আর এটা খেতেও অনেক মজা লাগবে। এভাবে ধীরে ধীরে করে আমি রুটিটাকে জাল করতে শুরু করেছি। দেখুন, এভাবে ভালো মতো ফুটিয়ে নিলে কিন্তু রেসিপিটা খেতে অনেক ভালো লাগে। খুব সহজেই আপনি বাচ্চাদেরকে এটা বানিয়ে দিতে পারেন। আপনাদের বাচ্চাদের বিকালবেলা আপনারা এই রেসিপিটা আপনি ট্রাই করতে পারেন। আশা করব এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমি কিন্তু এখানে খেজুরের গুড় ইউজ করেছি, এই জন্য এক্সট্রা করে কোনো সাদা এলাচ কিংবা তেজপাতা ইউজ করিনি। আপনারা চাইলে তেজপাতা কিংবা সাদা এলাচ এখানে অ্যাড করে নিতে পারেন, তাহলে রেসিপি থেকে সুন্দর একটা স্মেল আসবে। দেখুন, আমি অলরেডি তৈরি হয়ে গেছে আমার আজকের এই গরিবের পায়েসের রেসিপিটা। আশা করব আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে কাজ করে আরও উৎসাহ বাড়িয়ে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। সব ভালো থাকুন, সুস্থ থাকুন।